ইন্টার কোম্পানি ট্রানজাকশন করলে উদাহরণস্বরূপ আমি দুটো কোম্পানি চালাই, তাদের মধ্যে ইনভয়েস করলে ভ্যাট এবং সিটি ইমপ্লিকেশন কি হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে, বিকজ আমাদের অনেক উদ্যোক্তা ভাই বন্ধু রয়েছেন যাদের একাধিক কোম্পানি রয়েছে, এবং এই কোম্পানিগুলোর মধ্যে তারা মানে যে ট্যাক্স রুলস বা এফটিএ রুলস মেনটেন না করে অনেক সময় অনেক অ্যাক্টিভিটি করে থাকেন। আমি মনে করছি যে দুটো কোম্পানি তো আমার, কিন্তু আসলে কি আদতে এফটিএ বা গভর্নমেন্ট কি মনে করছে দুটো কোম্পানি আপনার? বা আপনি গভর্নমেন্টের দুটো কোম্পানি যে আপনার এটা মনে করানোর জন্য যে রুলসটা ফলো করা, যে প্রসেসটা ফলো করা, সেটা কি করেছেন? যদি না করে থাকেন, তাহলে আপনার মনে করা দিয়ে গভর্নমেন্টের মনে করার সাথে যদি কোনো রকম বৈরিতা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি জটিলতায় পড়তে পারেন। এই জন্য আমাদের গভর্নমেন্টের রুলস হচ্ছে যে দুটো কোম্পানি আপনার, এই প্রশ্ন যখন আপনি করেন বা আমরা জানি, তো দুটো কোম্পানি যে আপনার, দুটো কোম্পানির লিগ্যাল ফরমেশন কি? দুটো কোম্পানি কি সোল এস্টাবলিশমেন্ট, না দুটো কোম্পানির একটি সোল এস্টাবলিশমেন্ট একটি এলএলসি, না দুটো কোম্পানি একটি পার্টনারশিপ আর একটি এলএলসি? এই লিগ্যাল ফরমেশন এবং লিগ্যাল পার্টনারশিপ স্ট্রাকচার এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটার প্রথম। দুটো কোম্পানি যদি সোল এস্টাবলিশমেন্ট হয়, তাহলে আপনার ভ্যাটের ইমপ্লিকেশন হচ্ছে যে আপনি, বা কর্পোরেট ট্যাক্সের ইমপ্লিকেশন হচ্ছে একটি কোম্পানি রেজিস্ট্রেশন করলেই হবে, বাকি কোম্পানিগুলো এনলিস্টেড হবে যদি সোল এস্টাবলিশমেন্ট হয়, 100% আপনার নামে হয়। আচ্ছা, এটা গেল একটা রুলস। 2 নাম্বার রুলস যদি হয় ভ্যাটের ক্ষেত্রে, যে আপনার বাকি কোম্পানি, দুটো কোম্পানি, একটি হচ্ছে পার্টনারশিপ আর একটি হচ্ছে এলএলসি, বা দুটোই এলএলসি বা দুটোই পার্টনারশিপ কোম্পানি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স গ্রুপ করে নিতে পারেন। যদি এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একজন, অর্থাৎ আপনার শেয়ার পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণের বেশি থাকে, আর নির্দিষ্ট পরিমাণের বেশি না থাকলেও যদি আপনাকে এইখানে বোর্ড অফ রেজুলেশনের মাধ্যমে কন্ট্রোল দেওয়া হয় যে আপনি এটাকে পরিচালনা করবেন, সেক্ষেত্রে শেয়ার পার্সেন্টেজ কম থাকলেও আপনি ট্যাক্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যখন ট্যাক্স গ্রুপ করে ফেলবেন, তখন দুটো কোম্পানির মধ্যে ইন্টার কোম্পানি যে সমস্ত আপনার ইগুলো, লেনদেনগুলো বা ইনভয়েসিংগুলো, এগুলো সহজ হয়ে যাবে। তখন একটা টিআরএন এর আন্ডারেই সমস্ত কোম্পানি পরিচালিত হতে পারে, দুটো কোম্পানি পরিচালিত হতে পারে। এটা হলো ভ্যাটের ইমপ্লিকেশনটা বলা হলো। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বিষয়টা এরকম না। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যদি দুটো কোম্পানিকে গ্রুপ করতে হয়, তাহলে অবশ্যই একটি কোম্পানিতে আরেকটা কোম্পানির 95%-এর উপরে শেয়ার হোল্ড করতে হবে, কোম্পানিকে হোল্ড করতে হবে, আপনি হোল্ড করলে হবে না। দেখা গেল আপনি শিলা রহমান, দুটো কোম্পানি, আপনি এলএলসি, দুটো কোম্পানিতে আপনি 100% আপনার শেয়ার আছে, তাহলে দুটোকে কি আপনি কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারবেন? পারবেন না। তাহলে কর্পোরেট ট্যাক্স গ্রুপের জন্য, যেহেতু কর্পোরেট, আপনার একটা কোম্পানি আরেকটা কোম্পানির 95% বা ততোধিক শেয়ার, তার চেয়ে অধিক শেয়ার হোল্ড করতে হবে, অধিক শেয়ারের মালিক হতে হবে ওই কোম্পানিকে। আমরা যেমন ন্যাচারাল পার্সন হিসেবে, আপনি যদি শেয়ার হোল্ড করেন, তাহলে শিলা রহমান হচ্ছে ন্যাচারাল পার্সন, আর আপনার কোম্পানি যখন হোল্ড করবে, তখন এটা ন্যাচারাল পার্সন থাকবে না, তখন লিগ্যাল পার্সন হবে, তাই না? তো লিগ্যাল পার্সনের 95% বা তার অধিক শেয়ার হোল্ড করবে যখন, তখন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স গ্রুপ করা যেতে পারে। তো আশা করি এই স্বল্প আলোচনায় আপনাদের কিছুটা ধারণা হয়ে থাকবে যে কর্পোরেট ট্যাক্স গ্রুপ আর ভ্যাট গ্রুপ আমরা কিভাবে করতে পারি। আপনার দুটো কোম্পানির লিগ্যাল ফরমেশন জানা এবং শেয়ার পার্সেন্টেজ বা শেয়ার হোল্ডারদের স্ট্রাকচার জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে কোনো অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট আপনাদেরকে ধারণা দিতে পারবে যে আপনারা এটাকে কিভাবে পরিচালনা করলে আপনাদের জন্য পরিচালনা সহজ হবে। ধন্যবাদ।